কখনো কি এমন হয়েছে যে একটা কথা দিয়ে ফেঁসে গেছেন? ধরুন, রাগের মাথায় এমন একটা কসম করে বসলেন যা পরে একটা ভালো কাজ করার পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এটা তো প্রায়ই হয়। যখন নিজের দেওয়া কথা আর নৈতিক দায়িত্বের মধ্যে এমন একটা প্যাচ লেগে যায়, তখন কোনটা বাঁচানো উচিত? আজ আমরা ঠিক এই জটিল কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত বিষয়টা নিয়েই কথা বলবো। এটা এমন একটা সমস্যা যা আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে অনুভব করি। একটা জেদ বা প্রতিজ্ঞা যা শুরুতে খুব যৌক্তিক মনে হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটাই আমাদের সম্পর্ক বা দায়িত্ব পালনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। একদম। আর এই গিট খোলার জন্য আমরা আজ একটা নির্দিষ্ট আয়াতের সাহায্য নেব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সূরা আল বাকারার ২২৪ নম্বর আয়াত। হুম। আমরা শুধু এর অর্থ বুঝব না, চেষ্টা করব এর গভীরে ডুব দিয়ে এর প্রেক্ষাপট, মনস্তাত্ত্বিক দিক এবং আজকের দিনে এটা আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক তা বের করে আনতে। তাহলে শুরু করা যাক। অবশ্যই। চলুন, এই আয়াতের আয়নায় আমরা নিজেদের নেওয়া সিদ্ধান্তগুলোকে একবার দেখে নিই। আচ্ছা, তাহলে প্রথমেই আয়াতটা সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া যাক। আয়াতটি হল সূরা আল বাকারার ২২৪ নম্বর আয়াত। প্রথমে আপনার কাছ থেকে এর তেলাওয়াতটা শুনতে চাই। ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এর বাংলা অনুবাদটি হল, তোমরা আল্লাহকে অজুহাত বানিয়ে নিজেদের শপথকে এমন একটি উপায়ে বানিও না যার মাধ্যমে তোমরা সৎকর্ম, তাকওয়া এবং মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা থেকে বিরত থেকে যাও। আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। এখানে উরদাতান লিআইমানিকুম বা শপথকে ঢাল বানানো, এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ। ঢাল বানানো। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু থেকে বাঁচার জন্য বা কোনো কাজ না করার জন্য আল্লাহর নামে করা শপথকে ব্যবহার করা। ঠিক এই প্রবণতাটাকেই এখানে নিষেধ করা হচ্ছে। তার মানে যে প্রেক্ষাপটে এই আয়াতটি এসেছিল সেখানে নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটছিল। এটা তো কোনো তাত্ত্বিক কথা নয়, নিশ্চয়ই খুব বাস্তব কোনো সমস্যার সমাধানের জন্য এটা এসেছিল। ঠিক তাই। এর শানে নুজুল বা প্রেক্ষাপটটা জানলে বিষয়টা জীবন্ত হয়ে উঠবে। সেই সময় আরবের সমাজে কথায় কথায় কসম খাওয়ার একটা চলছিল। মানুষ খুব আবেগপ্রবণ ছিল এবং প্রায়ই রাগের মাথায় বড় বড় শপথ করে বসত। যেমন আজকাল আমরা যেমন বলি, তোর মুখ আর দেখব না, এরকম কিছু। এর চেয়েও গুরুতর, ধরুন পরিবারের কর্তা তার স্ত্রীর কোনো কথায় রেগে গিয়ে কসম খেলেন, আল্লাহর কসম আমি আর তোমার সাথে কোনোদিন সম্পর্ক রাখব না। ও বা কোনো আত্মীয়ের আচরণে বিরক্ত হয়ে কসম করলেন, আমি আমার এই সম্পত্তি থেকে ওকে এক আনাও দেব না, আল্লাহর কসম। আচ্ছা। এই ধরনের শপথগুলো পারিবারিক ও সামাজিক সম্পর্ককে একেবারে বিষিয়ে তুলছিল। মানুষ নিজের জেদ বা রাগকে রক্ষা করার জন্য আল্লাহর নামকে ব্যবহার করছিল। ঠিক সেই মুহূর্তে এই আয়াতটি আসে একটি সমাধান হিসেবে। বাহ! তার মানে এটা কোনো একাডেমিক আলোচনা নয়, এটা একেবারে মানুষের রান্নাঘর বা বসার ঘরের ঝগড়া থেকে উঠে আসা একটা সমাধান। এটা বিষয়টাকে অন্য মাত্রায় নিয়ে গেল। একদম। কিন্তু এখানে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। বলুন। এটা তো একটা বিশাল দ্বন্দ্বের মতো শোনাচ্ছে। হুম। তৎকালীন মুসলিমরা এই দুটো শক্তিশালী কিন্তু আপাতদৃষ্টিতে বিপরীতমুখী ধারণাকে কিভাবে এক করলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এখানে ইসলামের প্রায়োগিক সৌন্দর্য। ইসলাম বলছে নিয়ম বা আইনের চেয়েও বড় হলো আইনের উদ্দেশ্য বা স্পিরিট। আইনের স্পিরিট। হ্যাঁ, শপথের উদ্দেশ্য কি? সত্যকে প্রতিষ্ঠা করা, সততাকে রক্ষা করা। কিন্তু কোনো শপথ যদি ইসলামের মূল উদ্দেশ্য অর্থাৎ সৎকর্ম, তাকওয়া এবং মানুষের মধ্যে শান্তি এগুলোর বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়, তখন সেই শপথ তার বৈধতা হারায়। আচ্ছা। তখন ওই শপথটা রক্ষা করাটা পুণ্য নয়, বরং ভেঙে ফেলাটাই দায়িত্ব হয়ে দাঁড়ায়। তার মানে মূলনীতিটা হলো একটা মহৎ উদ্দেশ্য একটা ভুল প্রতিজ্ঞার চেয়ে বেশি শক্তিশালী। একদম। আর যাতে মানুষ শপথের বিষয়টাকে হালকাভাবে না নেয়, আবার ভুলের কারণে ভালো কাজ থেকেও নিজেকে গুটিয়ে না রাখে, তার জন্য ইসলাম একটি সমাধানও দিয়েছে। কি সেই সমাধান? আর তা হল কাফারা বা প্রায়শ্চিত্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিষয়ে শপথ করে কিন্তু পরে সে এর চেয়ে উত্তম কোনো কাজ দেখতে পায়, তবে সে যেন উত্তম কাজটি করে এবং তার শপথের জন্য কাফারা আদায় করে। এই কাফফারা বিষয়টা কি, এটা যদি একটু বুঝিয়ে বলেন। এটা কি শুধু সরি বলার মতো? না না, এটা তার চেয়ে অনেক বেশি। এটা একটা গঠনমূলক সামাজিক কাজ। কাফারা হতে পারে 10 জন দরিদ্রকে 2 বেলা খাওয়ানো বা তাদের পোশাক দেওয়া। ও যদি সেই সামর্থ্য না থাকে তাহলে একটি দাসকে মুক্ত করা
মানে তৎকালীন প্রেক্ষাপটে। আর যদি এর কোনোটিরই সামর্থ্য না থাকে তবে পরপর 3 দিন রোজা রাখা। লক্ষ্য করুন, এর উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে সমাজের জন্য ইতিবাচক কিছু বলা। এর মাধ্যমে শপথের গুরুত্ব বজায় থাকল, আবার ভালো কাজটি করার পথও খুলে গেল। এটা তো অসাধারণ এক ব্যবস্থা। এতে ব্যক্তিগত ভুলের প্রতিকারের সাথে সামাজিক দায়িত্বও জড়িয়ে আছে। আচ্ছা, আমরা কিছু বাস্তব উদাহরণের দিকে যেতে পারি? অবশ্যই। এই ধরনের শপথের অপব্যবহার আমাদের চারপাশে অহরহই ঘটে। কয়েকটি নির্দিষ্ট উদাহরণ নিয়ে কথা বললে হয়তো শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই। যেমন ধরুন, 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে তুমুল ঝগড়া। ছোট ভাই রাগের মাথায় কসম খেয়ে বলল, আল্লাহর কসম, এই বাড়িতে আমি আর কোনোদিন পা রাখব না। এটা খুব কমন একটা ঘটনা। শুরুতে হয়তো তার রাগ বা জেদ তাকেই বড় মনে হয়েছিল, কিন্তু কয়েক বছর পর তাদের অসুস্থ মা ছোট ছেলেকে দেখতে চাইলেন। এখন সে কি করবে? তার কসম রক্ষা করবে নাকি মায়ের কাছে যাবে? এখানে আয়াতটির প্রয়োগ। তার মায়ের সেবা করাটা একটা সৎকর্ম বা বিররুর। তার কসম সেই ভালো কাজে বাধা দিচ্ছে। ঠিক, এক্ষেত্রে তার দায়িত্ব হল কসম ভেঙে মায়ের কাছে যাওয়া এবং নিয়ম অনুযায়ী কাফফারা আদায় করা। তার ওই জেদি শপথটা পালন করাটাই এখানে গুনাহের কাজ হবে। কিন্তু এখানে একটা জটিল প্রশ্ন আছে। ধরা যাক, কোনো সম্পর্কটা আসলে টক্সিক বা ক্ষতিকর। আচ্ছা। কেউ যদি তার আত্মসম্মান রক্ষার জন্য বা মানসিক শান্তি বজায় রাখতে কোনো অত্যাচারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় এবং কসম খায়, এটাও কি তাহলে ভাঙতে হবে? ভালো কাজ আর স্বাস্থ্যকর সীমানা নির্ধারণের মধ্যে লাইনটা আমরা কোথায় টানব? এটা একটা চমৎকার প্রশ্ন এবং অত্যন্ত বাস্তবসম্মত। এখানেই নিয়ত বা উদ্দেশ্যের ভূমিকা চলে আসে। আয়াতের শেষে কি বলা হয়েছে? আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। ঠিক। তিনি শুধু আমাদের মুখের কথা শোনেন না, আমাদের মনের ভেতরের উদ্দেশ্যটাও জানেন। যদি কেউ সত্যি আত্মরক্ষার জন্য, নিজের মানসিক স্বাস্থ্য বাঁচানোর জন্য ক্ষতিকর সম্পর্ক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়, সেটা এক বিষয়। আচ্ছা। কিন্তু যদি উদ্দেশ্য হয় অহংকার, জেদ, প্রতিশোধ বা কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, তাহলে সেটা সম্পূর্ণ ভিন্ন। ও। ইসলাম সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করে, কিন্তু অত্যাচার সহ্য করতেও বলে না। পার্থক্যটা হলো, আপনি কি শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেকে সরাচ্ছেন, নাকি ঘৃণা থেকে সম্পর্ক নষ্ট করছেন। আল্লাহ সেই ভেতরের উদ্দেশ্যটা সম্পর্কে জানেন। তার মানে আল্লাহর নামকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের অহংকারকে বাঁচানোর কোনো সুযোগ নেই। ভেতরের আসল উদ্দেশ্যটাই মূল বিচার্য বিষয়। একদম। আপনি যে মানসিক অবস্থার কথা বলছিলেন, রাগের মাথায় এমন কঠোর সিদ্ধান্ত নেয়া আর পরে সেই সিদ্ধান্তে আটকে গিয়ে কষ্ট পাওয়া, এটা তো খুব পরিচিত একটা মানবিক দুর্বলতা। আধুনিক মনোবিজ্ঞান কি এই আচরণকে কোনোভাবে ব্যাখ্যা করে? অবশ্যই। আর মনোবিজ্ঞানের ব্যাখ্যার সাথে এই আয়াতের বার্তার একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। তাই নাকি? মনোবিজ্ঞান বলে, যখন আমরা প্রচণ্ড আবেগপ্রবণ থাকি, বিশেষ করে রাগের সময়, তখন আমাদের মস্তিষ্কের বিচার বুদ্ধির অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স প্রায় অকেজো হয়ে পড়ে। অকেজো হয়ে পড়ে? হ্যাঁ, নিয়ন্ত্রণ চলে যায় মস্তিষ্কের আবেগীয় কেন্দ্র অ্যামিগডালার হাতে। একে বলা হয় অ্যামিগডালা হাইজ্যাক। এই অবস্থায় আমরা এমন সব কথা বলি বা সিদ্ধান্ত নিই যা শান্ত অবস্থায় কখনো নিতাম না। তার মানে ওই মুহূর্তে আমাদের মস্তিষ্কই আমাদের শত্রু হয়ে দাঁড়ায়। এক কথায়, হ্যাঁ। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি জানেন? কি? এই আয়াতের আলোকে দেখলে এটা একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস। একজন মানুষ তার ব্যক্তিগত দুর্বলতা, রাগ বা জেদ, এটিকে ঢাকার জন্য সবচেয়ে শক্তিশালী জিনিস অর্থাৎ আল্লাহর নামকে ব্যবহার করছে। বাহ! সে পরম শক্তির দোহাই দিয়ে নিজের মানসিক অপরিপক্কতাকে আড়াল করছে। এটা আসলে একটা, কি বলে, আধ্যাত্মিকতার মুখোশ পরা মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা কৌশল বা ডিফেন্স মেকানিজম। ওয়াও! আধ্যাত্মিকতার মুখোশ পরা মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা কৌশল, এই কথাটা তো পুরো বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করল। তার মানে ব্যক্তি আসলে আল্লাহকে নয়, নিজের ইগোকে রক্ষা করছে। একদম। সে দায়িত্বের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। হতে পারে সেটা সম্পর্ক ঠিক করার দায়িত্ব, ক্ষমা চাওয়ার দায়িত্ব বা নিজের ভুল স্বীকার করার দায়িত্ব। এই কঠিন কাজগুলো এড়ানোর জন্য আমি তো কসম করে ফেলেছি চেয়ে সহল অজুহাত আর কি হতে পারে। এই আয়াত আমাদের সেই মানসিক দুর্বলতা কাটিয়ে উঠে দায়িত্বশীল হতে শেখায়। আর যদি আমরা
এই বিষয়টাকে একজন ব্যক্তির থেকে বের করে পুরো সমাজের দিকে তাকাই, সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এর প্রভাব কি? এর প্রভাব সুদূরপ্রসারী। যখন একটি পরিবারে একজন সদস্য কসমের দোহাই দিয়ে তার দায়িত্ব পালন করে না, তখন শুধু ওই সম্পর্কটাই নষ্ট হয় না, এটা পুরো পরিবারে একটা অবিশ্বাসের সংস্কৃতি তৈরি করে। ঠিক। সন্তানরা শেখে যে বড়দের দেওয়া কথাও আসলে কথার কথা, প্রয়োজনে এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায়। এটা একটা চেন রিয়াকশনের মতো। ঠিক। আর এই প্রবণতা যখন সমাজে বাড়তে থাকে, তখন সামাজিক বন্ধনগুলো দুর্বল হয়ে পড়ে। প্রতিবেশীর সাথে সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, ব্যবসায়িক চুক্তি, সবকিছুর ভিত্তি হল বিশ্বাস। শপথের এই ধরনের অপব্যবহার সেই বিশ্বাসের মূলে আঘাত করে। একটা সমাজ যেখানে মানুষ একে অপরকে দেওয়া কথাকে সম্মান করে না, সেই সমাজ ভেতর থেকে ভঙ্গুর হয়ে যায়। তাই তো। অথচ সামাজিক স্থিতিশীলতার মূল ভিত্তি হল শান্তি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা। এই আয়াতটি সেই সামাজিক ভিত্তিকেই রক্ষা করার কথা বলে। তার মানে একটি ব্যক্তিগত ভুল শপথের প্রভাব শুধু ব্যক্তিগত থাকে না, এটা পুরো সমাজের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। অসাধারণ। তাহলে আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলোকে গুছিয়ে নিই, তাহলে সেগুলো কি হবে? আমার মনে হয় 4টি মূল শিক্ষা আমরা নিতে পারি। প্রথমত, আল্লাহর নামে করা শপথ কোনো ছেলে খেলা নয়। এটি একটি পবিত্র আমানত এবং এর ব্যবহার হতে হবে অত্যন্ত সততার সাথে। একে কখনো ব্যক্তিগত জেদ বা দুর্বলতা ঢাকার জন্য ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, ইসলামের বৃহত্তর উদ্দেশ্য অর্থাৎ সৎকর্ম, মানব কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠা সবসময়ই যে কোনো ব্যক্তিগত শপথের ঊর্ধ্বে থাকবে। কোনো প্রতিজ্ঞা যদি এই মহৎ উদ্দেশ্যগুলোর পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে সেই প্রতিজ্ঞা অর্থহীন। আর তৃতীয় শিক্ষাটি হল ভুলের সমাধান নিয়ে। হ্যাঁ, তৃতীয় শিক্ষাটি হল মানুষ হিসেবে আমরা ভুল করি। আমরা রাগের মাথায় ভুল শপথ করে ফেলতে পারি, কিন্তু ইসলাম ভুলের মধ্যে আটকে থাকার দিন নয়। ঠিক। এটি ভুলের সংশোধনের পথ দেখায়। কাফলারার মাধ্যমে সেই ভুলের প্রতিকার করে ভালো কাজের দিকে ফিরে আসার দরজা সব সময় খোলা। এবং চতুর্থ, যেটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে, চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল আত্মসচেতনতা। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের প্রকাশ্য কথার পাশাপাশি ভেতরের গোপন উদ্দেশ্যটাও জানেন। তাই আত্মপ্রতারণার কোনো সুযোগ নেই। আমাদের নিজেদের নিয়তকে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যিই একটি নীতি রক্ষা করছি, নাকি নিজের ইগোকে বাঁচানোর জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছি? অসাধারণ একটি আলোচনা, যা শুরু হয়েছিল একটি আয়াত দিয়ে, তার শেষ পর্যন্ত ব্যক্তিগত দায়িত্ববোধ, মানসিক দুর্বলতা, সামাজিক সংহতি এবং আত্মবিশ্লেষণের মতো গভীর বিষয়গুলোকে স্পর্শ করল। এটা শুধু একটা নিয়ম শেখা নয়, এটা নৈতিকভাবে জীবনকে দেখার একটা নতুন চশমা পাওয়ার মতো। ঠিক তাই। এই আয়াত আমাদের শেখায় যে আইনের অক্ষরের চেয়েও বড় হল তার আত্মা বা স্পিরিট, আর ইসলামের মূল স্পিরিট হল মানবতা এবং কল্যাণ। আজকের এই গভীর বিশ্লেষণটি এখানে শেষ করতে হচ্ছে। আপনার দেওয়া ব্যাখ্যাগুলো আমাদের ভাবনার জগতে নতুন দরজা খুলে দিয়েছে। এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, আমাদের নিজেদের জীবনে এমন কোনো শপথ, জেদ বা প্রতিজ্ঞা কি আছে, হোক তা ধর্মীয় বা ব্যক্তিগত, যা আমাদের কোনো ভালো কাজ করা থেকে, কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগানো থেকে বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা থেকে আটকে রাখছে? আর যদি সত্যি এমন কিছু থেকে থাকে, তবে একটি মহৎ উদ্দেশ্যের জন্য সেই মানসিক দেয়াল ভাঙার মতো সাহস কি আমাদের আছে?